হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ভোর ৫টার সময় ঘুম থেকে উঠলাম। আজকে ঈদের দিন, আজকে সৌদি আরবে ঈদের দিন। তো তাড়াতাড়ি করে গোসল করলাম, তাড়াতাড়ি করে রেডি হলাম। তো এখন যাচ্ছি ফজরের নামাজ পড়তে। আমার রেডি হইতে হইতে অনেক সময় লেগে গেল। তো অলরেডি এখানে একামত হয়ে গেছে। তো আমার খুবই তাড়াতাড়ি যেতে হবে মসজিদে। মসজিদ কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। তবুও যদি আমি এতটুকু রাস্তা যদি আমি হেঁটে যাই, তাহলে আমার হয়তো বা যায় মানে এক রাকাত অলরেডি চলতেছে, পরের দ্বিতীয় রাকাতও যায় পাবো না। নামাজ আল্লাহু আকবার। জানা পড়েগা নামাজ শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা তো ফজরের নামাজের পরেই কিন্তু ঈদের নামাজ শুরু হয়ে যায়। তাও আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে। কিন্তু আমার যে বন্ধু বান্ধব ভাই বেড়াদার আছে, তারা আবার অন্য মসজিদে নামাজ পড়বে। তো যাচ্ছি অন্য মসজিদে। কিন্তু এখানে এই মসজিদটাতে আমার মানে আমি সবসময় নামাজ পড়তে আসি। আমার এই মসজিদটাতেই মানে সবসময় ভালো লাগে। কিন্তু ভাই বেড়াদার যারা আছে তারা অন্য মসজিদে যাবে। তো হারুন ভাইয়ের সাথে যাব মসজিদে নামাজ পড়তে, অন্য মসজিদে। তো এখন সরাসরি চলে আসলাম বাসায়, কারণ এখন অনেক সময় আছে। হারুন ভাই বললো যে আরো আধা ঘন্টা পরে বের হবে। তো এখন আমি রুমে যাচ্ছি। তো রুমে যেয়ে যে আমার বাড়িতে সবার সাথে কথা বলি। এখন তো সকাল এখানে 6টা বাজে, তো বাংলাদেশে 9টা বেজে গেছে। এখন সবাই উঠে গেছে। তো অলরেডি হারুন ভাই কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে আমার বাসার সামনে। তো এখন হারুন ভাইকে নিয়ে যাব, মানে হারুন ভাই যে মসজিদে যাইতে চাইতেছে সেখানেই যাব। কারণ হারুন ভাইয়ের একটা মানে ইচ্ছা ছিল যে বাইরে নামাজ পড়বে, কারণ কি ঈদের নামাজ নাকি তার বাইরে নামাজ পড়তে খুব ভালো লাগে। তো এর জন্য যে মসজিদটা উনি পছন্দ করে সেই মসজিদে যাচ্ছি। তো যাওয়ার সময় আমরা ভুল করলাম কি, আমরা দুইজনের একজনও জায়নামাজ নিয়ে আসি নাই। যদি বাইরে নামাজ পড়ার সময় যদি ওইখানে যদি কোনো জায়গা না পাই, তাহলে জায়নামাজ থাকলে কিন্তু আমরা কিন্তু বাইরে নামাজ পড়তে পারবো। তো আরও ভাই বেড়াদার যারা আছে দেখেন, এরা আছে এখানে 5 জন 6 জন আছে, কিন্তু তাদের আমরা নিতে পারতেছি না, কারণ আমাদের গাড়িতে এত জায়গা নাই। তাড়াহুড়া করে চলে গেলাম ওইখানে। তো যাওয়ার পরে দেখি যে গাড়ি ঘোড়া দিয়ে জাম হয়ে আছে, মানুষজন অনেক আছে, এখানে একটু জায়গা নাই। তো আগেই বললাম যে আমরা দুইজনের একজনও কিন্তু জায়নামাজ নিয়ে আসি নাই। এর জন্য আবার রিটার্ন ফজরের নামাজ যেই মসজিদে আমি পড়লাম এই মসজিদেই আবার যাব, কারণ এই মসজিদটা অনেক বড়। আশেপাশে আপনার অনেক জায়গা আছে, আশেপাশে অনেক সুন্দর। মানে মানে যদি জায়নামাজ নাও থাকে তারপরও যায় ওইখানে নামাজটা পড়তে পারবো অন্তত। তো এখানে তো একদম ভরে গেছে, মানে গাড়ি টাড়ি দিয়ে ভরে গেছে, মানে দাঁড়ানোর মানে স্পট নাই ওরকম কোনো। তো আমি আর হারুন ভাই কোনো দিকে না তাকাইয়া তাড়াতাড়ি করে চলে গেলাম ওই মসজিদে। তো ওই মসজিদে যাওয়ার সময় আমাদের মানে আমরা দুজনরে বলতেছিলাম যে ভাই আসলে আমরা যদি জায়নামাজ নিয়ে আসতাম তাহলে হয়তো বা এখানেই নামাজটা পড়তে পারতাম, কিন্তু দুইজনের একজনও জায়নামাজ নিয়ে আসি নাই। তো এখনো যাইতে যেতে দেখতেছি যে খুব একটা গাড়ি টাড়ি আসে নাই, খুব একটা যানজট না। তো যাই অবশ্য নামাজটা পাইছি। এই মসজিদেও কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই, এত পরিমাণ জ্যাম। অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, তারপরেও যায় ওখানে জায়গা পেলাম না। পরে বাধ্য হয়ে বাইরে আইসে তারপরে খালি পাকার মধ্যে নামাজটা পড়লাম। যাক আলহামদুলিল্লাহ, নামাজটা পড়ছি। নামাজ পড়ে বাসায় আসলাম। এখন দেখি যে আজকে সকালবেলা দেখলাম যে মানে এখানে এত সুন্দর আম ধরে আছে। এই আম গাছটা হলো আমার ম্যাডামের বোনের বাসার সাইডে। মানে একই বাসা, একই দরজার ভিতরে দুইটা বাড়ি আর কি। যাক আলহামদুলিল্লাহ, আমগুলা যদি থাকে তাহলে খেতে পারবো ইনশাআল্লাহ। তো এই যেটা হলো আমাদের পাশের মানে আমার ইন্ডিয়ান এক ভাই, ভিঙ্কি ভাই, সে এখনো ঘুমাচ্ছে, তাকে আর ডাক দেওয়া হয় নাই। তো সকাল সকাল অনেক খিদে পাইলো। তো বাসায় রুমে এসে আমার বাসায় রুমে আপনার ওই যে ম্যাগি ছিল, তো ওই ম্যাগিটা সুন্দর করে মানে মানে রান্না করলাম। তো এটা দিয়ে এখন সকালের নাস্তা হিসেবে এই ম্যাগি নুডলসটাই খাবো। তো এরপরে ম্যাডামের বোন যে আছে, ম্যাডাম তো সফরে চলে গেছে। ম্যাডামের বোন আমাকে ডেকে নিয়ে তো ঈদের সালামি এই যে খামটার ভিতরে দিছে। তো ম্যাডাম আমার ঈদের সালামি দিয়ে গেছে যাওয়ার সময়। তো কি সুন্দর করে লেখা আছে এখানে, সবারটা আলাদা আলাদা করে ঈদ মোবারক লেখা আছে, এবং এখানে আমার নামও লেখা আছে। তো ম্যাডামের বোন সবসময় আমাকে আগে 200 করে দিত, মানে 200 রিয়াল করে দিত। এখন মানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সারা পৃথিবীর।
তো এর জন্য মানে অতটা খুব একটা দেয় না, এখন হয়তো বা 100 রিয়াল করে দেয়। তো আমার ম্যাডামও কিন্তু যাওয়ার সময় আমাকে মানে যাওয়ার আগেই উনি চলে গেছে 15 রোজায়, উনি কিন্তু আমাকে মানে ঈদের সালামি দিয়ে গেছিল। তো চলেন দেখি এর ভিতরে কি আছে, এটা খুলি আজকে। সৌদিরা কিন্তু আগে অনেক সালামি দিত, মানে আমি শুনছি এরকম যতটুকু, মানে আমি শুনছি যে অনেকেই নাকি আপনার 14,000 রিয়াল, 15,000 রিয়াল, 20,000 রিয়াল এরকম নাকি সালামি পাইতো। কিন্তু আমি আইসে কখনো এরকম পাই নাই, শুধু এগুলা শুনছি। এই যে দেখেন 100 রিয়ালই কিন্তু দেওয়া আছে এখানে, ঠিক আছে। আমি যা বলছি যে 100 রিয়ালই দেয়, কারণ প্রথম প্রথম যখন আমি আসছিলাম তখন কিন্তু 200 রিয়াল করে দিত, কিন্তু এখন 100 রিয়ালই করে দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এই 100 রিয়ালই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তো আর যদি ম্যাডাম থাকতো, ম্যাডামের মেয়ে থাকতো, ম্যাডামের জামাই থাকতো, তাহলে হয়তো বা আরো কিছু সালামি পাওয়া যাইতো ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখি এখন ভিঙ্কি ভাই কত পাইছে, কারণ ভিঙ্কি ভাই তো তার নিজের ড্রাইভার। विंकी भाई मेरा रूम पे आया, ईद मुबारक जनाया विंकी भाई को। विंकी भाई को उनको यानी आज ईदी मिला, गिफ्ट मिला 500 रियाल। 500 रियाल का ईदी का गिफ्ट मिला वो मैडम की तरफ से। मेरा मैडम नहीं है, अगर मेरा मैडम होता तो उनको भी यानी और 200 मिलता ज़्यादा। আচ্ছা হারুন ভাইয়ের ওইখান থেকে আমার ইনভাইটেশন ছিল। তো হারুন ভাই তখন যা নামাজে গেছিলাম তখন বলছিল যে একসাথে দুজনে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন তো হারুন ভাই আবার ওনার বাসায় এটার মানে আয়োজন করে নাই, এটা নাকি মানে ওনার বাসার সামনে আরেকজন ওই যে কোম্পানির লোকজন আছে ওইখানে থাকে, তো ওইখানে আয়োজন করছে। তো চলেন ওইখানে যাই, যাই দেখি এরা কিভাবে থাকে, মানে কি কি আয়োজন করছে, তো ওইগুলা খাওয়া যাবে। তো আমরা তো আসলে আত্মীয় স্বজন নাই আমাদের এখানে, আমরা তো আসলে আমাদের আশেপাশে সারাউন্ড যারা আছে তারাই আমরা কিন্তু আত্মীয় স্বজন, আমরা কিন্তু একসাথে মানে আত্মীয়র মতো করেই থাকি। দেখতে পাচ্ছেন কালো একটা জিপ গাড়ি দাঁড়ায় আছে, এটা হারুন ভাই ড্রাইভ করে। তো ওই বাসার সামনেই হারুন ভাই আছে। আমি কিন্তু এখানে প্রথমবার আসলাম, শুধু আগে থেকে শুনছি হারুন ভাইয়ের কাছে যে এখানে মানে কোম্পানিতে কাজ করে এরা, আমাদের বাংলাদেশি ভাইরা থাকে। মাশাআল্লাহ, ঈদের আমরা এরকম ভাত খাই আমরা বাংলাদেশিরা ঈদের মধ্যে দেখেন কি খাই আমরা, হ্যাঁ? ঈদের মধ্যে সবাই ঈদ মোবারক কোন ভাই একটু। ঈদ মোবারক তো আমরা না না ঠিক আছে, চলো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। না না ইয়া আমি দিতে কই না, আমি কইছি যে আছে আলহামদুলিল্লাহ, কম খান। আমি খাই না তো ভাই, অল্প খাই, কয় খাইতে থাকেন। আমি উঠাই দিলে ক্যামেরার জন্য যে ভাই আছে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে দিচ্ছে আরো। আচ্ছা, সাদা ভাতের সাথে আছে খাসির মাংস। তো খাসির মাংসটা হারুন ভাই রান্না করে নাই, এখানে আমাদের এই ভাইগুলোর মধ্যে একজন রান্না করছে। মনে হতেছে যে মানে মশলাটা একটু কম কম লাগতেছে, তবে খাইতে কিন্তু খুব টেস্ট ছিল। তো আমি কিন্তু সবগুলা ভাত খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। খাবার কিন্তু অনেক টেস্টি ছিল। তো খাবার শেষ করে এখন আবার হারুন ভাইয়ের সাথে যাচ্ছি। তো হারুন ভাইয়ের বাসাটা কোথায়, মানে হারুন ভাই কোথায় থাকে সেটা আপনাদের এখন একটু দেখাবো। গেট থেকে বেরিয়ে দেখি হারুন ভাই আমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করতেছে। তো চলেন গাড়িতেই যাই, কিন্তু বেশি একটা দূরে না, আমি যেখানে আসি এখান থেকে রাস্তার অপোজিটেই আছে, বাট কিন্তু হারুন ভাই আমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করতেছে। তো হারুন ভাইকে নিয়েই যাই ওইখানে, জায়গাটা একটু আপনাদের দেখাই কেমন, মানে কন্টেনার কেমনে থাকে। এটা হচ্ছে কন্টেনার, এই কন্টেনারে হারুন ভাই থাকে। আর হারুন ভাইয়ের এই সাইডে যে বিল্ডিং গুলা, মানে একটা রুম দেখতেছেন কতগুলা, এখানে আবার মানে কোম্পানিরই লোকজন থাকে। হারুন ভাই কিন্তু তার বাসা ভিজিট করায় আমারে কিন্তু রাস্তায় নামাই দিয়ে গেল, তো আমার বাসার সামনে। তো আমি এখন যাই চা খাই, কারণ অনেক ঘুম পাচ্ছে। তো রাত্রে তো ঠিক মতো ঘুমাই নাই, যাই দেখি চা মানে পাতি নাই। তো মানে বাসার কাজের মহিলার কাছ থেকে চা পাতি চাইতেছি, তো সে কি করছে, 2টা টি ব্যাগ আইনা আমারে দিছে। তো আমি ওরে বললাম যে তুই এটা কেমনে করলি, যে 2টা টি ব্যাগ আমারে কেমনে দেস। তো ও পরে প্যাকেট নিয়ে আসছে। আসলে ও নতুন আসছে, তো ও এতটা বুঝে না, ও মনে করছে যে আমি চা চাইছি, ও আমাকে 2টা টি ব্যাগে দিছে আর কি, এরকম আর কি অবস্থা। তো যাই, এই চা নিয়ে আবার যাব ওই ভিঙ্কির রুমে। তো ভিঙ্কির রুমে যাই, ভিঙ্কির সাথে আবার এই চাটা খাবো। তো চা খাওয়ার পরে তো তারপরে চেষ্টা করবো দেখি একটু ঘুমাইতে, যদি ঘুমাইতে পারি তো ঘুমাবো, আর যদি ঘুম না আসে তাহলে আর কিছু করার নাই। তো কাজের মহিলাটাও নাকি আজকে অনেক টিপস পাইছে। তো ওই যে আমার ম্যাডামের যে বড় বোন আছে, তো উনি নাকি ওরে টিপস দিছে 100 রিয়াল। তো ও আমাকে বলতেছে যে এই টাকাটা আমি সেন্ড করব, আমি আমার বাড়িতে আমার বাচ্চারা আছে ওদেরকে দিব।
আমাকে বলতেছে যদি তোমার অ্যাকাউন্টে টাকা থাকে তুমি আমাকে টাকাটা সেন্ড করে দাও, আমি তোমাকে ক্যাশ দিচ্ছি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে দাও তুমি আমার কাছে টাকাটা, তাহলে আমি তোমাকে সেন্ড করে দিচ্ছি। তো বিষয়টা হলো কি, আমি বুঝি না মানে ফিলিপিন্স থেকে যে সমস্ত লোকজন কাজ করতে আসে ওদের অনেক টাকা প্রয়োজন হয়, বুঝি না। ওরা মাসে 3-4 বারের মতো টাকা সেন্ড করে। তো ওরা একটা জিনিস বোঝে না যে বারবার টাকা সেন্ড করলে যে যে পরিমাণ চার্জ গুলা খরচ হইতেছে, এই চার্জ গুলা যদি একবারে মানে ও টাকাগুলা পাঠায় তাহলে কিন্তু ওই চার্জের টাকাগুলা কিন্তু ও ওইখানে দিতে পারতেছে। যাই হোক, ওই চা পাতা নিয়ে আসলাম ভিঙ্কির রুমে। তো ভিঙ্কির রুমে এসে চা খাইলাম, দুইজনে মিলে কথাবার্তা বললাম, অনেক কথাবার্তা বললাম। তারপরে আমি গেলাম ঘুমাইতে। তো ঘুমাইলাম, ঘুমাইতে মানে এত ঘুমাইছি মানে একদম মানে উঠছি 4টার সময়। ওইখান থেকে তো আমি খাওয়া দাওয়া করে আসছিলাম, এই জন্য আমার দুপুরে খাওয়া দাওয়ার জন্য কোনো খিদা টিদা লাগে নাই। তো আজকে ম্যাডামের যে বড় বোন আছে ম্যাডাম মাজদা, তো উনি আজকে কি করছে, আমাদের সবাই খাওয়ার জন্য আলবেক, যেটা সৌদি আরবের আলবেক, সেটা অর্ডার করছে। তো আমরা আর কি ওইটাই খাবো এখন। মানে আমরা সবাই না, মানে ওরা সবাই খেয়ে ফেলছে, আমারটা রেখে দিয়েছে কারণ আমি অনেক ঘুমাইতেছিলাম। আমি ঘুম থেকে উঠে 4টার সময় ঘুম থেকে উঠে আইসা মানে খাচ্ছি। তো আমি ওরে ডাকলাম অনেকক্ষণ যে আসো ভাই দুজনে মিলে খাই, তো ও আসলো না। তো কি আর করার, আমি এই খাওয়া শুরু করলাম। তো আলবেগটা আসলে অনেক ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা খাইতে একটু কষ্টই হইলো। তো তারপরও খাইলাম, কষ্ট করে খেলাম, আর কি করার, কিছু করার নাই। তো এই ছিল আমাদের আজকে প্রবাসী জীবনে কি রকম আমরা সৌদি আরবে মানে কিভাবে ঈদ যাপন করি। তো ঈদ যাপনের একটা অংশ আপনাদের দেখাইলাম। প্রিয় দর্শক, আজকের এই ব্লগটা যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। সালামু আলাইকুম।